তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ঘুরতে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন মোটামুটি 5টার কাছাকাছি বাজছে। তো দেখলেই বুঝতে পারছো, ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে 5টা বাজে, না হলে তখন 5টাই বাজছিল। তো এটা হচ্ছে সমুদ্র যাচ্ছিলাম দেখার জন্য। তো তখন রাস্তাতে বেরিয়েছিলাম সবাই মিলে। তো আমাদের রুমের থেকে সমুদ্রটা অনেকটাই দূর, তো হেঁটে হেঁটে অনেকটাই গিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝতে পারলাম ওটা। তো আমি কেমনভাবে যাচ্ছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমরা সমুদ্রের কাছাকাছি প্রায় চলেই এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান, অনেক কিছু আছে, অনেকেই ঘুরতে এসেছে। তো এরপর তোমাদেরকে আমি সমুদ্রটা দেখাচ্ছি। তো জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা তো দেখতেই পাচ্ছ জগন্নাথের ছবি, জগন্নাথের মন্দিরের ছবি। এখানে সবাই জিনিস বিক্রি করার জন্য বসেছিল। আর ভোরবেলায় সমুদ্র দেখার মজাই আলাদা, সেটা নিশ্চয়ই সবাই জানো, অনেকেই দেখেছো। তো দূর থেকে দেখতেই পাচ্ছ সমুদ্রটা একটু একটু দেখাচ্ছে। তো এটা হচ্ছে সমুদ্র। তো সমুদ্রে এখন তো বর্ষাকাল, তো এখন জলটা অনেকটা বেশি ছিল, তো আমরা জলে নামতে পারিনি। তো আমরা পাড়েও দাঁড়িয়ে দেখছিলাম। তো সবাই দেখতেই পাচ্ছ কত ভিড়, কত কত মানুষ দেখতে গেছে। তো মেঘের ওয়েদারও ভালো ছিল না, তো তখন বৃষ্টিও একটু একটু নামিয়েছিল, তো ভিজে যাচ্ছিলাম তাও। সমুদ্র দেখতে ভালো লাগে, ঢেউটাও দেখতে ভালো লাগে, কিন্তু দূরের থেকে দেখতে ভালো লাগছে না। এটা আমি তখন জলে নেমেছিলাম, জলের কাছাকাছি ছিলাম, ঢেউটা আসছে আর পায়ে আছাড় মারছে, তো ওটা খুবই ভালো লাগছিল। তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সমুদ্র দেখেই বুঝতে পারছো যে সমুদ্রের জলটা কতটাই নোংরা। এখন বর্ষাকালের জন্য জলটা অনেক নোংরা হয়ে গেছে, না হলে জলটা অনেকটাই সুন্দর ছিল। তো পায়ে ঢেউ নিচ্ছিলাম, তো আমার ছেলের খুব ভয় পাচ্ছিল, তো ও নামেনি, ও মায়ের কাছে ছিল। আমি নেমেছিলাম অনেকটা, তো ভাবলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো জলটা অনেকটা আছাড় মেরে ডাঙায় আসছিল, তো দেখতেই পাচ্ছ আমার পা পুরো ভিজে গেছে ঢেউর কারণে। তো জলের এত ঝাপট দিচ্ছিল একবার করে যে প্রায় অনেকটাই ভিজে গিয়েছিলাম। আমি সবার সঙ্গে গল্প করছিলাম, মাকে ফোনটা একটু ধরতে দিয়েছিলাম, তো বুঝতে পারিনি যে ভিডিওটা